খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে এক্সামের নোটিফিকেশন বেরিয়েছিল যে আগামী 7ই মে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, তার ফাইনালি সিটি ইন্টিমেশন কিন্তু আউট হয়ে গেল। অনেকে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে চিন্তিত, স্যার আমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে, স্যার কার কার কোথায় কোথায় মানে এক্সাম সেন্টার পড়লো, এবং স্যার এবারের কোশ্চেনটা কি মিক্সড আসবে নাকি প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা আলাদা ডিভাইড করে আসবে, অর্থাৎ এক্সাম প্যাটার্ন কি ঠিক থাকবে নাকি পরিবর্তন হবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর অফিসিয়াল আপডেট এলে আমি তোমাকে বলতে পারবো, তবে যেটুকু আমি কানাঘুষো শুনতে পাচ্ছি তার রেসপেক্টে আমি তোমাকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটার মধ্যে। প্রত্যেককে বলে রাখি, যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভাই তোমাকে বলে রাখি সবার প্রথম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন স্যার, এই চ্যানেলে কি এমন আছে যার জন্য আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে? এই চ্যানেলে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য ব্যাক টু ব্যাক তোমাদের ম্যারাথন আসছে, তার টাইমিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে বলে দেবো এবং আগের দিনও বলে দিয়েছি। সম্পূর্ণ ফ্রিতে হবে এটি। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, যেমন এই সিটি ইন্টিমেশনটা সবার প্রথম তুমি আপডেট পেলে, সমস্ত কিছু আপডেট সবার প্রথম পেতে এবং সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে রেল এবং তার সাথে সাথে পুলিশও অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। 2 নাম্বার, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য। তুমি দেখবে সবার প্রথমে লেখা আছে সেই গ্রুপের লিঙ্কগুলোর মধ্যে রেল গ্রুপ, এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকে এই রেল গ্রুপের নিচে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে এই রেল গ্রুপের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে বাবা? তো প্রতি অবশ্যই প্রত্যেকে এই গ্রুপে যুক্ত হয়ে যাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং এই রেল গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। তো অতি অবশ্যই এটা কিন্তু প্রত্যেকে করে নাও। চলো এবার তোমাদের এক এক করে যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো প্রবলেম সলভের দিকে আসি। সবার প্রথম, সেট সিটি ইন্টিমেশন আমার এখনো শো করছে না, এবং কি করে স্যার সিটি ইন্টিমেশন গুলো দেখবো, আমার কোথায় পড়েছে সেটাই দেখবো কি করে। তো তোমাদেরকে বলে রাখি, সিটি ইন্টিমেশন কেবলমাত্র যাদের 7ই মে পরীক্ষা রয়েছে তাদের এসছে। স্যার তার মানে কি আমার 7ই মে পরীক্ষা নেই? যদি তুমি সিটি ইন্টিমেশনে গিয়ে দেখো যে তোমার এখনো পর্যন্ত সিটি শো করছে না, তার মানে তুমি নিশ্চিন্ত হয়ে যাও তোমার 7 তারিখে পরীক্ষা নেই। স্যার 8 তারিখে পরীক্ষা যদি হয় তাহলে তোমার আগামীকাল বেরোবে। স্যার 9 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তার পরের দিন বেরোবে। তো মোদ্দা কথা হচ্ছে যেদিন তোমার পরীক্ষা তার থেকে 10 দিন আগে তোমার সিটি ইন্টিমেশন বেরোয়। বোঝা গেল? তো সেই জন্য 7 তারিখে যেহেতু পরীক্ষা, তার তোমার হচ্ছে 10 দিন আগে এই সিটি ইন্টিমেশন তোমাদের চলে এলো। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো সিটি ইন্টিমেশন চেক করবে কি করে? প্রথমেই বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেছো, এই গ্রুপের মধ্যেই আমি তোমাদেরকে একটা লিঙ্ক দেবো। সেই লিঙ্কটাই ক্লিক করলে সিটি ইন্টিমেশন চেক করার লিঙ্ক, সেই লিঙ্কটা চেক করলে পুরোপুরি এরকম একটা ইন্টারফেস তুমি পাবে। এই ইন্টারফেসটাই তুমি যখন চলে আসবে, তুমি কি করবে, তুমি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছো ফর্ম ফিল আপ করার সময়, সেই আন্ডার গ্র্যাজুয়েটের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তোমার যে ডেট অফ বার্থ রয়েছে, ডেট, মান্থ এবং ইয়ার, এটাকে তুমি দেবে। তারপর তুমি যে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ তোমার কাছে ডিফাইন্ড ক্যাপচা আসবে, সেটাকে তুমি এখানে টাইপ করে দেবে, দিয়ে লগইন করবে। দিয়ে তুমি দেখতে পাবে যে তোমার আলটিমেটলি কোন দিন এক্সাম রয়েছে। যদি দেখো তোমাকে দেখাচ্ছে, তার মানে তোমার 7 তারিখে পরীক্ষা। যদি দেখো তোমাকে দেখাচ্ছে না, তার মানে তোমার 7 তারিখে পরীক্ষা নেই, তোমার তারপরে পরীক্ষা হবে। বোঝা গেল কেসটা? তো তোমাদেরকে বলে রাখি, সিটি ইন্টিমেশন 10 দিন আগে বেরোয় এবং তার রেসপেক্টে এখন এসছে। এবার স্যার অ্যাডমিট কার্ড কবে আসবে? বলে রাখি, যেদিন পরীক্ষা তার ঠিক 4 দিন আগে, 4 ডেজ আগে তোমাদের অ্যাডমিট কার্ড আসে। অর্থাৎ 7 তারিখে পরীক্ষা মানে তুমি এক্সপেক্ট করতে পারো যে এই সপ্তাহের রবিবার বা সোমবার করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। বোঝা গেল? তো অ্যাডমিট কার্ড তোমাদের যেদিন পরীক্ষা তার ঠিক 4 দিন আগে বেরোয়। এই অ্যাডমিট কার্ডও সিটি ইন্টিমেশনের মতো ডে টু ডে ভ্যারি করবে। বোঝা গেল? তো এই হলো অ্যাডমিট কার্ডের বিষয়। নেক্সট তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন নিয়ে, যে স্যার এবারে কি মিক্সড কোশ্চেন আসবে নাকি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা কোশ্চেন আসবে। তো দেখো তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমাদের মোটামুটি পরীক্ষার ধরে রাখো যে 7 থেকে 8 দিন বা 4 থেকে মানে ধরে রাখতে পারো মোটামুটি 4 থেকে 6 দিনের মধ্যে, 6 দিন আগে তোমাদেরকে একটা মক টেস্টের লিঙ্ক দেয়। সেই মক টেস্টের লিঙ্কে ক্লিক করে তুমি দেখতে পাও যে সেই মক টেস্টটা তোমাকে কিরকম টাইপের দিয়েছে, মিক্সড দিয়েছে নাকি আলাদা আলাদা দিয়েছে। এই মক টেস্টে যে প্যাটার্নটা থাকবে সেই অনুযায়ী তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা হবে। যেহেতু মক টেস্টের লিঙ্ক এখনো আসেনি, তাই এখন এক্সাম প্যাটার্ন বলা পসিবল নয়।
গোটা ভারতবর্ষের বুকে যে কোনো স্যার ম্যাডাম যদি বলে থাকে তোমাকে ভুল বোঝাচ্ছে, কোনো রকম এরকম লিঙ্ক আসেনি। যখনই আসবে সবার প্রথম তোমাদেরকে আমি অথেন্টিক ইনফরমেশনের সাথে এই চ্যানেলে ভিডিও করে বলে দেবো যে তোমাদের এক্সাম প্যাটার্নে পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না। বোঝা গেল? তো যখন আসবে সেটা বলে দেবো। তবে কি হতে পারে স্যার, দেখো যেহেতু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল মিক্সড কোয়েশ্চেন এসছে, তাই তুমি এখন যে সমস্ত মক টেস্টগুলো দিচ্ছ সেগুলোকে মিক্সড ওয়াইজই দাও। কারণ মিক্সড কোয়েশ্চেনে তোমার নাম্বারটা একটু কম আসে, সেকশন ওয়াইজ হয়ে গেলে নাম্বারটা একটু বেশি আসে। দেখবে তুমি মোটামুটি ভাবে ওই 2 থেকে 3 নাম্বার ভ্যারি করে যায়। তো যাতে ভ্যারিটা করে যায়, পরীক্ষার ক্ষেত্রে তোমার যাতে অসুবিধা না হয়, আমি বলবো মিক্সড কোয়েশ্চেনই এখন প্র্যাকটিস করো। যদি এবার তোমার কাছে আলাদা আলাদা সেকশন ওয়াইজ আসে তোমার জন্য বেটার, তোমার জন্য সেটা আলাদা করে ভেবে কিছু লাভ নেই। পুরোপুরি ক্লিয়ার? চলো, মক টেস্ট নিয়ে তোমাদেরকে যা ডাউট ছিল সেটা আমি তোমাকে বলে রাখলাম। মিক্সডই প্র্যাকটিস করো, মিক্সড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেফ স্কোর কত হতে পারে? তো দেখো, তুমি যে কোনো জোনে ফর্ম ফিল আপ করো, যে কোনো কাস্টে ফর্ম ফিল আপ করো, তুমি যদি র স্কোর 80 রাখতে পারো তাহলে তুমি সেফ জোনে থাকবে। এবার এটা ডিফার করবে, কারণ ইউআর এর ক্ষেত্রে যেটা বেশি হবে, ইডব্লিউএস এর ক্ষেত্রে সেটা কম হবে, এসসির ক্ষেত্রে আরেকটু কম হবে, এসটির ক্ষেত্রে আরেকটু কম হবে। তো কি রকম যেতে পারে এবং এই 80 নাম্বার পেতে গেলে কি কি পড়াশোনা করতে হবে, এটা নিয়ে তোমাদের মনে অনেক রকম ডাউট চলছে। আমি সেটার জন্য তোমাকে বলেছি এই চ্যানেলটাকে প্রত্যেকে চোখ বন্ধ করে ফলো করো। এই দেখো, আমি যদি এখানে চলে আসি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আশা করি প্রত্যেকে করে নিয়েছো। এবার এই চ্যানেলের মধ্যে তুমি যখন ভিডিও সেকশনে আসবে দেখতে পেয়ে যাবে আমি তোমাদেরকে এইগুলো কতগুলো ভিডিও তোমায় করে দিয়েছি। প্রথম কথা হচ্ছে যে এই ভিডিওটা একদিন আগে করে দিয়েছি, আর এই ভিডিওটা 3 দিন আগে করে দিয়েছি। পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুটো ভিডিও দেখে নিও। এই টাইপের পড়াশোনা এবং এই টপিকগুলো পড়ে যেও, তাহলেই তুমি কিন্তু আলটিমেটলি পরীক্ষাতে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে। বোঝা গেল কেসটা? তো পুরো জিনিসটা তোমাকে বলে রাখলাম, ভিডিও সেকশনে যাবে, সেখান থেকেই দেখতে পেয়ে যাবে। আর যারা এবারের পরীক্ষা দিচ্ছ অথচ আমার ম্যারাথনগুলো সায়েন্সের করে যাচ্ছ না, ভাই সবচেয়ে বড় ভুল করছো। আমি বলে রাখছি, তোমাকে অন্য কোনো হাবিজাবি জিনিসপত্র করার দরকার নেই। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? সেটা হচ্ছে আগের বছরের যে কোয়েশ্চেনগুলো এসছে সেখান থেকে তুমি সায়েন্সের কোয়েশ্চেনগুলোকে করে চলে যাও। স্যার আগের বছরের কোয়েশ্চেন কোথায় পাবো? আমি তোমাদেরকে অলরেডি গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। যদি গ্রুপে যুক্ত না থেকে থাকো তাহলে পাবে না, যুক্ত হয়ে গেছে এখন। আমি তোমাকে বলছি সায়েন্সের জন্য কোথাও ঘুরে বেড়ানোর দরকার নেই, সব আমি সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দিয়েছি। কি করবে? এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে আসো। তুমি দেখতে পাবে এখানে এলেই এই দেখো প্লেলিস্টটা তৈরি হয়ে গেছে, রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাই সুদীপ্ত স্যার বলে যদি সার্চ করো গুগলে, তুমি এই প্লেলিস্টটা দেখতে পেয়ে যাবে। এই প্লেলিস্টটা খুলবে, এখানে খুললে দেখতে পাবে এই দেখো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 57টা শিফটে প্রশ্ন হয়েছিল এর আগের বার, সবটার সায়েন্সে যা যা কোয়েশ্চেন এসছে করিয়ে দিয়েছি। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে 47টা শিফটে প্রশ্ন হয়েছিল, যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে করিয়ে দিয়েছি। এগুলো 2024-এর লেটেস্ট। 2024-এর গ্রুপ ডি পরীক্ষা হয়েছে, গ্রুপ ডিতে টোটাল ফিজিক্সে যতগুলো কোয়েশ্চেন এসেছিল তার মধ্যে সেরা 500টা কোয়েশ্চেন আমি করিয়ে দিয়েছি। এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার কেমিস্ট্রি তো হয়নি, তো কেমিস্ট্রির জন্য আমি বলবো ভাই তোমাদেরকে এটা আমি ডেইলি রেগুলার ক্লাসে করিয়েছি। এই দেখো সেই রেগুলার ক্লাসে পুরো একটা মানে থোক বা প্লেলিস্ট। তুমি যদি এই প্লেলিস্টে চলে আসো তুমি দেখতে পাবে এখানে তোমাকে রেগুলার ক্লাসটা প্রত্যেক দিন আমি এই জিনিসপত্র করেছি, যেটা 11টা-15 ক্লাস আমার হতো। তো তুমি এখান থেকে কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রিটা পেয়ে যাবে, ইনঅর্গানিক আর অর্গানিকটা হয়নি, সেটা আমি তোমাদেরকে আবার করিয়ে দেবো। তো স্যার এখন তো রিসেন্ট এনটিপিসি পরীক্ষা হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলে, সেই কোশ্চেন স্যার করার নি। দাঁড়াও, আমি তো বলেছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সবকিছু পেয়ে যাবে। তো তোমাদের জন্য যে গিফটগুলো আছে সেটা আমি এক এক করে অ্যানাউন্স করি, তারপর তোমাকে বলছি। দেখো তোমাদেরকে বেসিক্যালি এই চ্যানেলে ব্যাক টু ব্যাক 30 তারিখ থেকে কন্টিনিউ ম্যারাথন হবে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্টে। দেখো তোমাদের 29 তারিখে যেহেতু ভোট রয়েছে, তো 29 তারিখে ভোট মিটে যাওয়ার পর 30 তারিখেই তোমাদের ম্যাথের উপর ম্যারাথন হবে। এবং এখানে সবচেয়ে টপ ম্যাথগুলো করানো হবে এই চ্যানেলে 10টা থেকে, সকাল 10টা থেকে। বোঝা গেল? তার ঠিক পরের দিন জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন হবে, শুভেন্দু স্যার এবং অয়ন্তিকা ম্যাম তোমাদের করাবেন পরপর 1 মে, তার ঠিক পরের দিনই। এবং এটাও তোমার হচ্ছে বিকেল 4টা থেকে আপ টু সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত চলবে। এরপর তার ঠিক পরের দিন জিআই অর্থাৎ রিজনিং ম্যারাথন হবে, যেখানে তোমাদেরকে সৌমা ম্যাম পুরো জিনিসপত্রগুলোকে রিজনিং করাবেন এবং সেখানে টপ যতগুলো কোয়েশ্চেন ম্যামের রেসপেক্টে মনে হচ্ছে সমস্ত টাইপ করিয়ে দেবেন। 2 মেতে তার পরের দিনই 1টা থেকে ম্যাম ক্লাস নেবেন। আর তারপরের দিন অর্থাৎ রবিবার দিন সায়েন্সের ক্লাস আমার হবে 3 মেতে, এবং এখানে আমি 12টা-15 সময় ক্লাস নেব। দেখতে পাচ্ছ সায়েন্সের ক্লাস রয়েছে, এখানে আমি তোমাদেরকে টপ 160টা কোয়েশ্চেন করাবো। কোথা থেকে 160টা কোয়েশ্চেন করাবো? এই যে লেটেস্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয়ে গেল,
এই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 পরীক্ষা যেটা মার্চ মাসে হয়ে গেল, সেখান থেকে টোটাল সায়েন্সে যতগুলো কোশ্চেন এসছে সবকটা কোশ্চেন আমি এই ম্যারাথনের মধ্যে করিয়ে দেব। তাই বলবো কোনো দিকে না তাকিয়ে প্রত্যেকে 12টা 15 সময় রবিবার দিন চলে আসবে এই চ্যানেলে লাইভে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি যদি গ্রুপে যুক্ত থাকো তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ডাইরেক্টলি চলে আসবে এবং এই যে ক্লাসটা আছে এটা অতি অবশ্যই করবে। স্যার করে লাভটা কি এগুলোকে? লাভটা হচ্ছে এটাই, গ্রুপ ডি পরীক্ষা দিতে গেছিল ছাত্রছাত্রীরা 25-এর মধ্যে 23, 24, 25 করে স্কোর করে এসছে। কেন? তার কারণ টিসিএস সবসময় কোয়েশ্চেন রিপিট করে, আর সেই কোন থেকেই রিপিট করে যেটা আগে পরীক্ষায় হয়ে গেছে। 24-এর পুরো কোয়েশ্চেন আমি তোমাকে করিয়ে দিয়েছি, 25-এর কোয়েশ্চেনটাও আমি তোমাকে করিয়ে দিচ্ছি, আর সেটাই আমি করাবো এই রবিবার দিন। অন্য কোনো দিকে তাকাবার দরকার নেই। সায়েন্স থেকে যা কোয়েশ্চেন আসছে কেবলমাত্র তুমি এই 12টা 15 ক্লাসটা করে নাও পরীক্ষার আগে, এবং এর সাথে সাথে তোমাকে আমি বলবো এই 3টে ম্যারাথন করে নাও। তোমার সায়েন্স থেকে যা কোয়েশ্চেন আসবে কাজ হয়ে যাবে, এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। বুঝতে পারলে বাবা? তো এই হলো ব্যাপার। আর এগুলো প্রত্যেকটা সিঙ্গেল সাবজেক্টের ম্যারাথন। এরপর তোমাদের ঠিক পরীক্ষার আগের দিন 6 মেতে একটা গ্র্যান্ড ম্যারাথন 5 ঘন্টার হবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের হবে এবং সেটা 6 তারিখে হবে। পরীক্ষার আগে একটা ফাইনাল রিভিশন বলতে পারো, একটা রিক্যাপ বলতে পারো, সেই হিসাবে। বুঝতে পারলে? এই সমস্ত জিনিসপত্রগুলি এই চ্যানেলে হবে, তাই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর আবারও বললাম ভাই, সময় কিন্তু খুব অল্প, নিজেকে তৈরি করো, আরো এগিয়ে চলো, কারণ কম্পিটিশন মারাত্মক। এখানে কিন্তু 75 নাম্বার পাওয়া মানেও কিন্তু অতটা সিকিউর তুমি নয় যতটা গ্র্যাজুয়েটে ছিলে। কম্পিটিশন এখানে বেশি, সিট সংখ্যা কম, আর সবাই হুমড়ে খেয়ে পড়েছে, কারণ সবচেয়ে বেশি ভ্যাকেন্সি সিসিটিসিতে রয়েছে, কারণ সবাই চায় টিসিটিটি এই পোস্টগুলোতে পেতে, আর যেখানে কোনো রকম কোনো স্কিল টেস্ট নেই। সেই জন্য 3058টা পোস্টের মধ্যে যেহেতু 2400+ পোস্ট সিসিটিসি রয়েছে, তাই সবাই চাইছে এই পোস্টটা পেতে, এবং তার জন্য এত লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। তাই তোমাকে এখানে যদি তোমাকে ঘাঁটি কাটতে হয় 80+ স্কোর করতেই হবে, এবং তার জন্য তোমাকে যা যা বললাম এগুলো করে নিও। আর দুটো ভিডিও যেটা তোমাকে দেখতে বললাম সেটা দেখে নিও, ওই দুটো ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।